চলন বিলে সরিষা আবাদের নতুন সম্ভাবনা দেখাচ্ছে সেখানকার কৃষিখাত। স্বল্পমেয়াদী এই ফসল চাষে লাভবান হচ্ছেন স্থানীয় চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মধু আর সরিষা মিলিয়ে স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে অন্তত ২,০০০ কোটি টাকারও বেশি। উন্নত জাত আর প্রযুক্তির সম্প্রসারণ করা গেলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। একই সঙ্গে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও। চলন বিল যেন ছেয়ে আছে হলুদ গালিচায়। মাঠের পর মাঠ জুড়ে হলদে সরিষা ফুলের সৌরভ। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের ৯টি উপজেলায় বিস্তৃত দেশের সর্ববৃহৎ এই বিলের ছবিটি এখন ঠিক এই রকম। শুষ্ক মৌসুমে বোরো ধান আবাদের আগে অল্প মেয়াদী সরিষার আবাদ করছেন এই অঞ্চলের কৃষকরা। অন্য ফসলের চেয়ে উন্নত জাতের সরিষার আবাদ এখন লাভজনক বলেই কৃষকদের মূল্যায়ন। যেমন বাড়ি ২০ জাতের সরিষার ফলন বিঘাপ্রতি অন্তত ৭ থেকে ৮ মণ, খরচ মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা। অন্য বছরের চেয়ে এই বছরে আমার শস্যের ফলন ভালো দেখা যেতেছে এবং এই মাঘে শস্যের চেয়ে আমাদের সেতি শস্যের ফলন আরও ভালো পাওয়া যায়। এটির জীবনকালও স্বল্প জীবনকাল, পাশাপাশি এটিতে কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। সরিষা বেশি চাষ হয় কারণ অতি দ্রুত এই ফসলটা ফলে। আর সরিষা থেকে আমরা যেমন ভোজ্য তেল পাই, তেমনি আমরা সরিষা থেকে মাছ চাষ এবং গরু চাষের জন্য আমরা খোল উৎপাদন করে থাকি। সরিষা খেতেই চলছে মধু চাষ। এতে সরিষার পরাগায়নের যেমন সুবিধা, তেমনি মধু চাষ করে আসছে বাড়তি আয়। ৩,০০০-এরও বেশি মৌ বাক্স বসিয়েছেন প্রায় ২ শতাধিক মৌয়াল। মান ভালো হয় এখানকার মধুর চাহিদাও বেশ ভালো। মৌ বক্সের আন্ডারে ১৫,৬০৫ হেক্টর জমিতে আমরা আওতায় ধরছি, মৌ বক্সের আওতায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার গত বছর থেকে এবার অনেক মধু সংগ্রহ হবে। আমাদের পুরা চলন বিলে প্রায় কিন্তু ৩০,০০০-এর মতন মৌমাছির বাক্স বইছে। তা আশা করি সবাই প্রথমে একটু হতাশা হয়েছিল, কিন্তু এখন সবার মুখে হাসি। মাত্র ২.৫ থেকে ৩ মাসেই প্রায় ২ লাখ টন সরিষার উৎপাদনের আশা করছেন চলন বিলের চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মধু আর সরিষা মিলিয়ে স্থানীয় অর্থনীতিতে যুক্ত হবে ২,০০০ কোটি টাকারও বেশি, যেখানে শুধু সিরাজগঞ্জ অঞ্চলেই বাণিজ্য হবে ১,০০০ কোটি টাকার উপরে। সরিষা উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণ, ট্র্যাডিশনাল ভ্যারাইটি সেগুলো রিপ্লেস করা এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে বিনামূল্যে বীজ এবং সারের সহায়তা দিয়ে থাকি। এছাড়া ভৌগোলিক কারণে উল্লাপাড়া সরিষা উৎপাদনে খুবই ভালো। কৃষি কর্মকর্তারা বলছেন, সয়াবিন ও পাম অয়েলের মতো ভোজ্য তেলের উপর আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদ বাড়ানোর বিকল্প নেই। তাই চলন বিলের কৃষকদের হাতে তারা তুলে দিচ্ছেন নতুন জাত আর প্রযুক্তি। টোটাল টার্গেট হচ্ছে যে 40% উৎপাদন করা। সে গত বছর আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের সরিষার যে আবাদ বৃদ্ধিতে যে কর্মসূচি, তার কারণে প্রায় 10% তেল উৎপাদন আমদানি করা আমাদের কমে গেছে। গেল ৫ বছরে চলন বিলের সরিষার ফলন বেড়ে হয়েছে ২ লাখ টন। এই ফলন আগামী ৫ বছরে ৩ লাখ টনে নেয়ার পরিকল্পনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রহমান ফয়েজ, স্টার নিউজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।